দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় নিজেদের সামরিক উপস্থিতি ও নিয়ন্ত্রণ অব্যাহত রাখার ঘোষণা পুনর্ব্যক্ত করেছে ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং শীর্ষ সামরিক কর্মকর্তারা জানিয়েছেন, সীমান্তবর্তী এলাকাগুলোতে পরিচালিত অভিযান বন্ধ করার কোনো পরিকল্পনা বর্তমানে নেই। নেতানিয়াহুর কার্যালয় থেকে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, সামরিক বিষয়ক মন্ত্রী ইসরায়েল কাটজ, সেনাপ্রধান ইয়ার আল জামির এবং নর্দার্ন কমান্ডের প্রধান ওরি গোল্ডিনের বৈঠকে দক্ষিণ লেবাননের পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। বৈঠক শেষে জানানো হয়, ইসরায়েলি বাহিনী সেনা ও বসতি স্থাপনকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং তাদের ভাষায় সন্ত্রাসী অবকাঠামো ধ্বংসের লক্ষ্যে অভিযান চালিয়ে যাবে। পাশাপাশি দক্ষিণ লেবাননে একটি নিরাপত্তা অঞ্চল বজায় রাখার কথাও বলা হয়েছে। ইরানের সংবাদ মাধ্যম প্রেস টিভির প্রতিবেদনে জানানো হয়, এমন সময় এই ঘোষণা এলো যখন সুইজারল্যান্ডে পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উচ্চ পর্যায়ের আলোচনা শুরু হয়েছে। প্রায় 18 ঘণ্টা ব্যাপী ওই বৈঠকে সাম্প্রতিক সমঝোতা স্মারকের বিভিন্ন বিষয় বাস্তবায়ন নিয়ে আলোচনা হয়। এই কূটনৈতিক উদ্যোগের লক্ষ্য হল ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক মার্কিন ইসরায়েলি পদক্ষেপের পর সৃষ্ট উত্তেজনা প্রশমিত করা। ইরানের পাল্টা প্রতিক্রিয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছিলেন। সমঝোতা স্মারকের অংশ হিসেবে ইরান লেবানন সহ বিভিন্ন ফ্রন্টে সামরিক আগ্রাসন বন্ধের উপর গুরুত্ব আরোপ করেছে। এদিকে ওয়াশিংটনে লেবানন ও ইসরায়েলের মধ্যে নতুন দফার আলোচনার প্রস্তুতি চলছে। আলোচনার আগে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে সংঘাত নিরসনের বিষয় নিয়ে আলোচনা করেন। লেবাননের প্রেসিডেন্ট জানিয়েছে, ইসরায়েল হিজবুল্লাহ যুদ্ধবিরতি আরও কার্যকর করার বিষয়টি সেখানে গুরুত্ব পেয়েছে। তবে হিজবুল্লাহ এই আলোচনার সমালোচনা করে লেবাননের ভূখণ্ড থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের দাবি জানিয়েছে। ডেস্ক রিপোর্ট, বাংলাবাজার পত্রিকা।